সবুজ পরিবেশের জন্য আন্দোলন। গাছ চাই, দিকে দিকে গাছ চাই। চারিদিকে সবুজ পরিবেশ তৈরির জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে আগামী প্রজন্ম ভালো থাকবে, নইলে সামনে বড় বিপদ আসছে। এই বার্তা নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেয়া গভর্নমেন্ট মডেল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সেই বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের জাতীয় কনভেনার পিন্টু ভৌমিক, জেলা কনভেনার বিষ্ণুপদ বিশ্বাস, নিবেদিতা মহন্ত, অনামিকা বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। পিন্টু ভৌমিক জানিয়েছেন, তারা সেই স্কুলের মাঠে আম, জাম, আমলকি, কৃষ্ণচূড়া, জারুল প্রভৃতি গাছ রোপণ করেছেন। গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন। সবুজ পরিবেশ তৈরির স্বার্থে তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আজকে বার্থডে, আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে নন্দিনী নিজের বার্থডেকে সুন্দর করে রাখার জন্যে বৃক্ষরোপণ করছে। সাথে কৌশালীও আছে, কৌশাকী। নন্দিনীকে ICHFR এর পক্ষ থেকে হ্যাপি বার্থডে। তুমি সুস্থভাবে, সুসম্পন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত হও। এই যে একটু আসো, হ্যাঁ একটু ছায়ার তলায় আসেন। আচ্ছা দেখ, তোদের চাপে যেন গাছটা না মরে। স্কুলের ছাত্ররাও সামিল, তারা নিজেরা হাতেই আজ গাছ লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে জলটা খাওয়াবে, জল দেওয়া নিয়ে এই সময় যদি বৃষ্টিটা হয় না, ফাইন। নাম কি? কোন স্কুলে পড়ো? কোন ক্লাস? এই যে গাছ লাগানো হচ্ছে আজকে তোমাদের স্কুলে, তাতে তোমার কেমন মনে হচ্ছে? গাছ কি লাগা কি? আমার নাম রাই বর্মন। কোন স্কুলে পড়ো তুমি? ফাঁসিদেয়া গভর্নমেন্ট মডেল স্কুল। কোন ক্লাসের ছাত্র হচ্ছে তুমি? 7-এ। এই যে গাছ লাগানো হচ্ছে, গত বছর গাছ লাগানো হয়েছিল, সেখানে তুমি ছিলে? ছিলে না। এবছর তুমি থাকতে চাইছো? নিজে গাছ লাগাতে চাইছো? কেন লাগাতে চাইছো গাছ? পরিবেশকে বাঁচানোর জন্য। পরিবেশকে বাঁচানোর জন্য। তোমার কি মনে হয় যে তোমার সব বন্ধু বান্ধবীরা মিলে এই গাছ লাগানে তোমাকে সহযোগিতা করবে? বৃক্ষরোপণ পরিকল্পনা যে চলছে, সবাই করছে, সাথে ছাত্রছাত্রীরাও প্রতিটা স্কুল কলেজ থেকে অংশগ্রহণ করছে। তা আপনি একজন এই ফাঁসিদেয়া গভর্নমেন্ট মডেল হাই স্কুলের শিক্ষক হিসাবে এই যে প্ল্যান্টেশন, এর উপকারিতা সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, পরিবেশ আমরা যেভাবে ধ্বংস করে ফেলেছি অলরেডি, তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যে মানে সারা বিশ্বে তার যে প্রভাব, সেই প্রভাবের ফলে তারা যে কতটা ক্ষতিগ্রস্ত হবে আমরা এখন বুঝতে পারছি না। কিন্তু আগামী 10, 15, 20 বছর, 30 বছর পরে আমাদের এই বিশ্বে এত উষ্ণায়ন হবে যে দেখা যাবে যে আমাদের পক্ষে বাস করাই কঠিন হয়ে যাবে, এবং আমরা ওই এসি লাগিয়েও হয়তো টিকতে পারবো না। যার ফলে কী হবে, গোটা বিশ্বময় একটা মানে মানুষ, প্রজাতি এবং সমস্ত
মানে জীবজন্তু থেকে শুরু করে কীট পতঙ্গ থেকে শুরু করে সবার জীবনে একটা বিপর্যয় নেমে আসবে। সুতরাং আমাদের একটাই রাস্তা, এই গাছ লাগাতে হবে, অসংখ্য গাছ লাগাতে হবে। এই গাছ এবছরও আমরা প্ল্যান্টেশনের সময় আপনাকে পেয়েছিলাম, এবছরও আমরা আপনাকে পেয়েছি। তো আজকে আমরা একটু অন্য গাছের সাথে ফলের গাছের চিন্তা ভাবনা করেছিলাম এখানে লাগানোর জন্যে। তো এই গাছ লাগানোর ব্যাপারে স্যার আপনি কি বার্তা দিতে চাইছেন সমাজকে? আসলে বিষয় হচ্ছে গাছ আমাদের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজন, সবচেয়ে বড় কথা। আমরা যদি বেঁচে থাকতে চাই, এই পৃথিবী যদি বেঁচে থাকতে চায়, তাহলে গাছের খুব প্রয়োজন, এটা সবচেয়ে বড় কথা। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কিন্তু বিষয়টা কোথায় জানেন, প্রতি বছরই আমরা 100টা গাছ লাগালে একটা গাছকে বাঁচিয়ে রাখা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যায়। আমরা দেখেছি, আমি অনেক এরকম গাছ লাগিয়েছি, তাই 100টা গাছ লাগে একটা গাছকে বাঁচানো খুব কষ্টকর। মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে কিন্তু এটা সম্ভব না। যার জন্য আজকে আমরা এত কষ্ট পাচ্ছি, এত গরম, এত কষ্ট, পরিবেশের এত দূষণ, এই কিন্তু আমাদের এই অসচেতনভাবে চলার জন্যই। আমাদের অবশ্যই সবাইকে এগিয়ে আসা উচিত, সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, সবার এগিয়ে আসা উচিত। সব জায়গায় যত ফাঁকা জায়গা দেখলেন, ফলের গাছ হোক, যে কোনো গাছ হোক। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের পক্ষ থেকে প্রতি বছরই বন মহোৎসব আমরা পালন করে থাকি। চেষ্টা করি আমরা স্কুল কম্পাউন্ডের মধ্যে যেখানে কিছুটা জায়গা আছে সেখানে গাছ লাগানোর। তো আজকে আমরা ফাঁসিদহ গভর্নমেন্ট মডেল হাই স্কুলে এসেছি। তো স্যার আপনি আপনার পরিচয়টা একটু দিন। আমি বর্তমানে ফাঁসিদহ গভর্নমেন্ট মডেল স্কুলে ইনচার্জ। গত বছরই পরিচয় হয়েছিল, গত বছরই আমরা এখানে স্কুলে আপনারা এসেছিলেন, টিম প্ল্যানেশন করেছিলেন, এবারও এসছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্যার এই গাছ লাগানোর যে পরিকল্পনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? ইটস বিউটিফুল থিং, চিন্তা, এটা দরকার খুবই। চারিদিকে যত পলিউশন, চারিদিকে ডিফরেস্টেশন হচ্ছে, এবং এটার জন্য রেসপন্সিবল আমরাই, আমাদের জেনারেশন। সুতরাং আমাদের এখন রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে যারা নেক্সট জেনারেশন তাদেরকে অ্যাভয়েড করা। সুতরাং আমরা যারা করছি এই কাজটা, এটা মনে হয় হলো প্যানোরামা, এটাকে বলে প্যানোরামা।